একজন নওজোয়ান যুবক রাস্তায় পড়ে কাঁদতেছে। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তা দিয়ে যাইতেছেন। হযরত উমর ওই যুবকের কান্না দেখে তার চোখ দিয়ে পানি পড়া শুরু করছে। যুবককে গিয়ে জিজ্ঞেস করতেছে, যুবক তোমাকে কোন জিনিস কান্দাইতেছে বলো, কোন জিনিস তোমাকে কান্দায়? যুবক বলে, ও আমিরুল মুমিনিন উমর, আমি এমন গুনাহ করছি যে গুনাহ আমার মন কয় আমার আল্লাহ মাফ করবে না। হযরত উমর কয়, কেমন গুনাহ করছো? আল্লাহর উপরে ভরসা রাখো, আশা করো আমার আসমানের মালিক অবশ্যই তোমাকে মাফ করে দিবে। যুবক বলে, ও আমিরুল মুমিনিন উমর, আমাকে যদি সান্ত্বনা দিতে চাও তাহলে আমাকে নবীজির দরবারে নিয়ে চলো, আমার গুনাহের কথাগুলো আমার নবীজির কাছে আমি বলবো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে নিয়ে নবীজির দরজার দিকে ছুটছেন। নবীজির দরবারের কাছাকাছি দরজার পাশে যুবককে রাখছেন। যুবককে বলে, যুবক তুমি এখানে দাঁড়াও, আমি নবীজি ঘরে প্রবেশ করে দেখি নবীজির হাল হাকিকত কি। নবীজির দরবারে যখন গেল, হযরত উমরের চোখের পানি দেখে আল্লাহর নবী জিজ্ঞেস করতেছে, উমর তোমার কোন জিনিস কান্দাইলো? আরে উমর তুমি কোন জিনিসের জন্য কান্দো উমর বলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও নবীজি রাস্তায় একজন যুবককে আমি দেখেছি, তার কান্না দেখে আমার কান্না আসছে, সে তার কথাগুলো আপনার সাথে বলতে চাই, জন্য তাকে নিয়ে এসেছি। নবীজির দরজা থেকে তাকে ডাক দিয়া নবীজির ঘরের ভিতরে প্রবেশ করালো। নবীজি বললেন, এই যুবক কোন জিনিস তোমার কান্দায়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গুনাহ করেছি যে গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে না, আমার মন কই গুনাহটা আল্লাহ ক্ষমা করবে না। নবীজি বললেন, কেমন গুনাহ করছো যে আল্লাহ ক্ষমা করবে না? তোমার গুনাহটা কি আল্লাহর আসমানের থেকে বড়? ওই নওজোয়ান যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন কই আমার গুনাহটা আসমান থেকে বড়। আল্লাহর নবী আবার জিজ্ঞেস করলেন, উমর ও যুবক তোমার গুনাহটা কি জমিন থেকেও বড়? নবীজির এই কথা শুনে ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন কয় আমার গুনাহটা জমিন থেকেও বড়। আল্লাহ নবী বললেন, আরে যুবক তাহলে কি আল্লাহর আরশে আসিমের থেকেও তোমার গুনাহটা বড়? ওই নওজোয়ান যুবক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহটা মন কয় আল্লাহর আরশে আসিমের থেকেও বড়। আল্লাহ নবী আবার জিজ্ঞেস করলেন, ও নওজোয়ান যুবক তাহলে কি তোমার গুনাহটা আল্লাহর রহমতের থেকেও কি বড়? ওই নওজোয়ান যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন কয় আমার গুনাহটা আল্লাহর রহমত থেকেও বড়। আমার মন কয় আমার গুনাহটা আল্লাহর রহমত থেকেও বড়। আল্লাহর নবী বললেন, হাল কাতালতা নাফসা, তাহলে কি তুমি কারো হত্যা করে আসছো? কই না। তাহলে কি হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে শিরক করছো? কই শিরকের কোনো গুনাহ আমি করি নাই, হত্যাও করি নাই। আল্লাহর নবী বলে, ও নওজোয়ান যুবক তোমার গুনাহর বর্ণনা যদি না দাও তাহলে তো আমার বোঝা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? তোমার গুনাহটার বর্ণনা আমাকে দাও, দেখি না তোমার গুনাহটা কেমন বড়। ওই নওজোয়ান যুবক যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহটা আল্লাহর রহমত থেকেও বড়, তখন আল্লাহ রাসূল বললেন, বলো তোমার গুনাহটা কত বড়, কেমন তুমি গুনাহ করেছো বর্ণনা করো। ওই নওজোয়ান যুবক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মদিনার দুশ্চরিত্র যুবক, মদিনায় কারো যদি ইন্তিকাল হয় আমার কানে খবর আসলে আমি ওই কবর খনন করে কবর থেকে কাপড়ের কাপড় বের করে বাজারে বিক্রি করে আমি আমার জীবিকা নির্ধারণ করে আমার জীবিকা চালাই। আল্লাহ নবী বললেন, এই যুবক তারপরে কি হলো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ,
হঠাৎ একদিন মদিনার রেশমি সুন্দরী যুবতী একটা মেয়ের মরণ হয়েছে, আমার কানে খবর এসেছে। আমি ওই খবর পাওয়ার পরে রাতের বেলায় ওই খবর খনন করে আমি কাফনের 5 টুকরো কাপড় যখন ধরে নিয়ে যাইতেছিলাম, এমন সময় শয়তান আমার কানে ভর করেছে। আমার কানে শয়তান ভর করে বলে, এই নওজোয়ান যুবক, কাপড়ের 5 টুকরো কাপড় নিয়ে তুই সন্তুষ্ট হয়ে গেলি, খুশি হয়ে গেলি, কিন্তু কবরের মধ্যে যারে রাখলো তারে তো তুই দেখলি না। তার মতো সুন্দরী যুবতী তোর জিন্দেগিতে কোনোদিন দেখোস নাই। তুই চাইলে তার সাথে তোর যৌবনের খায়াস মিলাইতে পারস। আল্লাহ নবী বললেন, ও যুবক, বলো না তারপরে কি হলো? নওজোয়ান যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, শয়তান কাঁধে বর করার পরে আমি ওই কবরে ওই রেশমি সুন্দরী যুবতীর সাথে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম। জিনা করে যখন আমি বাড়ির দিকে যাওয়ার দিকে রওনা হলাম, এমন সময় মেয়েটাই যেন আমাকে ডেকে ডেকে বলতেছে, আরে যুবক, এইটা তুই কি করলি? এই হাজারো হাজারো কবরবাসীর সামনে তুই আমার বেইজ্জতি করলি, তুই আমার ইজ্জত নষ্ট করলি, এটা তুই কি করলি? নওজোয়ান যুবক যখন এই কথাগুলো বর্ণনা করতেছিল, চোখ দিয়ে তার পানিগুলো ঝরতেছিল। নবীজি ওই মহিলার সাথে, রেশমি সুন্দরীর সাথে যখন মেয়েটা আমাকে ডাক দিল, কাফনের 5 টুকরো কাপড় আমি ওই কবরে মিলা দিয়া চলে এলাম। ওই কবরে ওই কাপড়ের কাপড় ফেলাইয়া দিয়া আমি আমার মার কাছে যাই না, আমি আমার বিবির কাছে যাই না, আমি আমার সন্তানের কাছে যাই নাই গো ইয়া রাসূলুল্লাহ। আমি এমন গুনাহ করেছি, আমার মনে বুঝে এসেছে আল্লাহ আমারে ক্ষমা করবেন। এই জন্য গুনাহ মাফের আশায় কিছু জিনিস আপনার কাছ থেকে নেওয়ার জন্য নবীজি আপনার দরবারে আসছি। বলেন না নবীজি, আমার এই গুনাহটাকে আল্লাহ মাফ করবেন। নবীজি বললেন, ও যুবক, তোমার গুনাহটা বড় তো সাংঘাতিক। নবীজি যখন বলল তোমার গুনাহটা তো বড় সাংঘাতিক, এই কথা বলার পরে যুবক 1 সেকেন্ড নবীজির দরবারে থেকে বিদ্যুতের বেগে দৌড় দিয়ে মদিনার সবচাইতে উঁচু পাহাড়ের উপরে উঠা কান্না শুরু করে দিছে। তার কান্নাটা এমন কান্না ছিল, কাঁদতে কাঁদতে চোখের পানির বদলে রক্ত প্রবাহিত হইতে লাগলো। সে এমন ভাবে কাঁদতেছে, তার বস্তুগুলো শুকিয়ে হাড্ডিতে পরিণত হয়ে গেছে। 40 দিন পর্যন্ত এইভাবে কাঁদতেছে আর বলতেছে, মালিক গো, আমার আর কোনো দরজা নাই, আমার আর কোনো জায়গা নাই, তুমি যদি ফিরাইয়া দাও গো মাওলা, আমি কার কাছে যাবো, কই যাবো? নিজের মারে সাইরা দিছি, নিজের বাবারে সাইরা দিছি, আমি আমার বিবিকে সাইরা দিছি গো আল্লাহ, তুমি কি আমারে মাফ করবে নাকি? এইভাবে যখন দোয়া করতেছিল, তখন এই মুহূর্তের সময় আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইয়া দিল নবীজির দরবারে। নবীজির দরবারে যখন আসলো, নবীজির দরবারে আয়েশা বলে, ও গো নবীজি, আল্লাহ আপনারে সালাম জানাইছে। নবীজি সালাম দিলেন, বললেন, জিবরাইল। জিবরাইল বললেন, গো নবীজি, আল্লাহ তাআলা আমাকে 3টা প্রশ্ন করতে আপনাকে বলেছেন, 3টা প্রশ্ন আপনাকে করব। জিবরাইল আমিন তখন 1 নম্বর প্রশ্ন করা শুরু করলেন, গো নবীজি, কুল কায়নাত মাখলুকাত আপনি বানাইছেন নাকি আমার আল্লাহই বানাইছে? আল্লাহ নবী বললেন, জিবরাইল, এটা তুমি কেমন প্রশ্ন করলে? আমার কুল কায়নাত মাখলুকাত আমার আল্লাহই বানাইছে, আমারে তো আমার আল্লাহই বানাইছে। 2 নম্বর প্রশ্ন, কুল কায়নাত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা আপনি করেন নাকি আমার আল্লাহই করেন? নবীজি আবার বলতেছে, জিবরাইল, কুল কায়নাত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা তো আমার আল্লাহই করায়, আমাকে তো আমার আল্লাহই খাওয়ায়। 3 নম্বর প্রশ্ন, নবীজি,
মাখলুকাতের মধ্যে যত ইনসান আছে ওই ইনসানকে আপনি মাফ করেন নাকি আমার আল্লাহ মাফ করে? ওই মদিনার উঁচু পাহাড়ের কিনারায় গিয়া সে কান্না করেছে, সে এমন ভাবে কান্না করেছে গো নবীজি, সে এমন ভাবে কান্না করেছে, সে কান্না করতে করতে তার বস্তুগুলো হাড্ডিতে পরিণত হয়েছে। তার চোখের পানির বদলায় তার চোখ দিয়া রক্ত প্রবাহিত হওয়া শুরু করছে গো নবীজি। নবীজি আপনি কি তার খবর রাখেন? জিবরাইল আমিনকে নবীজি বললেন তার খবর তো আমি রাখি না। ওই মদিনার সবচাইতে উঁচু পাহাড়ের উপরে উঠিয়া সে বলা শুরু করছে, আল্লাহ এর থেকে যদি কোনো বড় পাহাড় থাকতো তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি হামাগুড়ি দিয়া উইলেও আমি ওই জায়গায় যাইতাম গো মাওলা। মাওলা আমার তো আর কোনো যাওয়ার জায়গা নাই গো মাওলা। মাওলা তুমি যদি তাড়ায়া দাও কার কাছে যাবো গো মাওলা? ও নবীজি, তখন আল্লাহ তাআলা এইভাবে যখন ওই যুবক কাঁদতেছিল, আমার আসমানের মালিক ওই বান্দার সাংঘাতিক গুনাহটাও আমার আল্লাহ মাফ করে দিয়েছে। ওই সাংঘাতিক গুনাহটা আমার আল্লাহ মাফ করে দিয়েছে। ও নবীজি, আপনার 3-4 জন বড় বড় সাহাবীদেরকে ওই পাহাড়ের কিনারায় বলেন যাওয়ার জন্য, তারা যেন তাকে পৌঁছায়া বইলা দেয়, আরে যুবক তুই কত বড় সাংঘাতিক গুনাহ করছস, আমার আল্লাহ তাআলা তোর সাংঘাতিক গুনাহটাও আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা বলেন আয় 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 বান্দা কোন দিকে যাস না, আমার কাছে ফিরে আয়। আসমান পরিমাণ যদি গুনাহ করস, জমিন পরিমাণ যদি গুনাহ করস, তুই যদি পাহাড় পরিমাণ যদি গুনাহ করস, তোর গুনাহটা যদি সাংঘাতিক হয়, বান্দা তোর চোখের 2টা অশ্রুর পানি ফালায়া দিয়া তুই যদি এখন এই মুহূর্তে তোর 2টা চোখের পানি ফালায়া যদি আমার কাছে কাঁদস, আমি আল্লাহ তাআলা তোর সাংঘাতিক গুনাহটাও মাফ করে দিব।